This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মমতা বন্দ্যোপাধ্যায় যেই কলেজে পড়তেন সেই কলেজে বাংলাদেশের মতো এখন পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। এইটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ বানাতে চাইছেন উনি পশ্চিমবঙ্গ। মদনমিত্র সত্যি কথা বলে ফেলেছে যে টাকা দিতে হয় তৃণমূলে, যে সাংগঠনিক পদ পেতে গেলে, মন্ত্রিত্ব পেতে গেলে, মন্ত্রী হতে গেলে টাকা দিতে হয় এবং সেটা কোটি আমি শুধু এটুকুই বলবো, মদন দা সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনের মমতা বন্দ্যোপাধ্যায় হননি, সেই সময় থেকে উনি পাশে ছিলেন। মদন মিত্র পুরনো তৃণমূল দেখেছেন, নতুন তৃণমূল দেখেছেন, অর্জুন সিংও দেখেছেন এবং সেই জন্য অর্জুন সিং ছেড়ে চলে এসছেন। আমরা আশা করব যারা এইসব বলছেন তৃণমূল কংগ্রেস থেকে, তাদের তৃণমূল কংগ্রেসের থেকে এইসব কথা বলে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস ছাড়ুন, চুপচাপ বাড়িতে বসে থাকুন, তাও ভালো। কিন্তু পাপ করতে যাবে না। তৃণমূল কংগ্রেস করা মানে পাপ করা, এবং সেটা এমন পাপ কুম্ভে গিয়ে 5 বার স্নান করলেও আপনার সেই পাপ দূর হবে না। একদম সিপি সত্যি কথা বলেছেন বলেই সিপিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। চলো নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পর বেশ কিছু জায়গা ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় কিছু জন এবং সেখানে পৌঁছে যান সুকান্ত মজুমদার। তাদের বাড়িতে পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার এবং তিনি ঠিক কি বললেন তারপর শোনাচ্ছি আপনাদের। পরিষ্কার তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে। এখানে আমাদের এত সুন্দর, এত প্রমিনেন্ট পজিশনে আমাদের পার্টি অফিস আছে, এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে, লোটো চালাতে হবে, বালির ব্যবসা চালাতে হবে, 3টে চালাতে হবে এই বিধানসভায়। চালাও না ভাই, আমরা মানা করিনি তো। তোমরা চুরি করো, চুরি করে খাও, দেখি মরার সময় কতটা নিয়ে যেতে পারো। দেখা যাচ্ছে এই বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে, উল্টো বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে, যদিও যার দূর দূর থেকে কোনো কিছু নেই, এবং যারা ভাঙলো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি। তৃণমূলের পোশাক গুন্ডা, একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেট মারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে, এটা চলতে পারে না। এরা তো যুক্ত নয়, তাহলে এদের উপর হামলা কেন? এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। সুকান্ত মজুমদারের সঙ্গে আজ পৌঁছে গেছিলেন অর্জুন সিং, তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। গুন্ডাদের লড়াই, তৃণমূলে একটা গুন্ডা মেরেছে, এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, ধমকানো। 20-25টা বাড়ি ভাঙচুর হয়েছে। আমার বেয়ান আর সিপি বেয়ানের কথা না, আমরা সত্যি কথা বলেছি, আর সিপি সত্যি কথা বলেছে যে গুলি চলেনি, তাই এর জন্য তাকে যেতে হলো। এটা একটা দুঃখের ব্যাপার আছে, কিন্তু ও তৃণমূলে 1 নম্বর লোক ছিল। ও 10,000-15,000 টাকা নিয়ে গুন্ডাদেরকে সিকিউরিটি দিত, আর এখন ভালো মানুষকে সিকিউরিটি না, গুন্ডাদেরকে সিকিউরিটি দিত। আর এই এসছে, মানে তার মানে বোঝা গেল যে তৃণমূল কাছে পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই। সুকান্ত মজুমদার, অর্জুন সিং তারা পৌঁছে গেছেন আজ যেখানে যেখানে ভাঙচুর চলেছে, তাণ্ডব লীলা চলেছে, তার মধ্যে সিং বাড়ি রয়েছে, এবং তাছাড়াও বিজেপি কর্মীদের বেশ কিছু জনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়, তাদের বাড়িতেও পৌঁছে যান তারা। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে সেই দিনের ঘটনা, অর্থাৎ যেদিন খুন হয়েছিল এবং সেখানে অন্যায়ভাবে রাজনীতি ঢোকানো হয়েছে এবং এমনকি অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। সেখানে কার্যালয় পারবে না, ছোড় দিয়েছে, ও চলা যায় না। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অনন্তর সঙ্গে কথা বলি। অনন্ত, সুকান্ত মজুমদার, অর্জুন সিং তারা আজ গেলেন যেখানে যেখানে ভাঙচুর চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে, তাদের বাড়িতেও পৌঁছে গেছিলেন। সব মিলিয়ে তারা কি বার্তা দিলেন, কি বললেন তারা, কেন ওই সিং বাড়ি ভাঙচুর করা হলো? ভয়ের বাতাবরণ তৈরির জন্য। কড়া ভাষায় সুকান্ত মজুমদার বললেন যে সাংসদ পার্থভূমিকে হুঁশিয়ারি দিলেন যে তারা ছেড়ে কথা বলবেন না,
এরপরে তারা যদি এরকম আবার আক্রমণ করেন তারা বুঝিয়ে দেবেন যে তারা ছেড়ে দেওয়ার কথা নয়। অর্থাৎ তারা দিল্লিতেও দেখালেন যে সরাসরি বিধায়ক নৈহাটির বিধায়ক এবং পার্থ ভৌমিককে হুমকি দিয়ে গেলেন সুকান্ত মজুমদার, যিনি বললেন আমাদের দলের কর্মীদের ওপর যদি গায়ে হাত পড়ে তাহলে কোনো ছেড়ে কথা বলা হবে না। যে ভাষায় উত্তর দিতে হয় সে ভাষায় বিজেপি উত্তর দেবে। খোদ রাজ্য সভাপতি বিজেপি সুকান্ত মজুমদার এই কথা এই হুঁশিয়ারি দিয়ে গেলেন নৈহাটির বুকে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পাশে রেখে। প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পাশে রেখে তিনি দলীয় কর্মীদের একটা বার্তা দিয়ে গেলেন, সামনে 26, কোনো ভয় নয়, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, 26-এর ভোটকে পুরো লড়াই করে ছিনিয়ে নিতে হবে, এমনটাই বুঝিয়ে দিয়ে গেলেন দলীয় কর্মীদের। প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পাশে রেখে যে কোনো ভয় নয়, কোনো আতঙ্ক নয়, পাশে আছেন বিজেপির রাজ্য সভাপতি। একদম সেই বার্তাটাও দিচ্ছিলেন, আমরা শুনছিলাম। অনেক ধন্যবাদ অনন্ত। নজর রাখো গোটা পরিস্থিতির দিকে। একদিকে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা আর অন্যদিকে বিদ্যাস্থানে ভয়। হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশের নিরাপত্তায় যোগেশচন্দ্র ল কলেজের সরস্বতী পুজো। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো বিতর্কে বিরক্ত মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরাসরি চলে যাব যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, ল কলেজের গেটের বাইরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন, সশস্ত্র পুলিশ কর্মী, এবং প্রত্যেকের আই কার্ড চেক করে তবেই কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন তারা। সরস্বতী পুজোর দিন একদিকে যেমন ভেতরে বাণী বন্দনা চলছে, তেমনই কিন্তু বাইরে পুলিশি প্রহরা। তবে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ অর্থাৎ মোহাম্মদ সাব্বির আলী যে কলেজের পাস আউট ছাত্রনেতা, সেই পুজো কিন্তু এবারে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অভ্যন্তরে হতে পারছে না। পরিবর্তে তারা বেছে নিয়েছেন তৃণমূলের পার্টি অফিস, সেটাও কিন্তু এখান থেকে পায়ে হাঁটা পথে। যদি আমরা এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এবং মেন কলেজের ক্যাম্পাস থেকে পায়ে হাঁটা পথে হাঁটি, তাহলেই কিন্তু কিছুটা এগোলে দেখা যাবে এই প্রিন্স আনোয়ার সাহা রোডের ওপরেই কিন্তু মোহাম্মদ সাব্বির আলী তার পুজো করছে। তার কারণ তোমার মনে থাকবে যে যেহেতু রিনোভেশনের কাজ চলছে ক্যাম্পাসে, সেই জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় দুটো পুজোকে দিয়ে সমস্যা তৈরি হয়েছিল এবং তারপর সাব্বির আলীর হুঁশিয়ারি, যার মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে গড়িয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ মতন সশস্ত্র পুলিশ কর্মীরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন। এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে হাঁটতে শুরু করলাম। এই যে যেখানে এসে পৌঁছচ্ছি এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের টিএমসিপি ইউনিটের পুজো। তুমি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রস্তুতি জোর কদমে, এবং এই যে তৃণমূল পার্টি অফিসের বাইরে যে পুজো হচ্ছে সেখানে কিন্তু দুদিকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ এই ধরনের ব্যানার লাগানো হয়েছে। এবং এর আগে মোহাম্মদ সাব্বির আলী যখন উপস্থিত ছিল, তৃণাঙ্কুর ভট্টাচার্য যখন উপস্থিত ছিলেন, তখন যখন পুজো হয়েছে ক্যাম্পাসে সেই ছবিগুলোকে তুলে ধরা হয়েছে। এবং ক্যাম্পাসের বাইরে এখানে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, বাণী বন্দনা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তৃণমূল ছাত্র পরিষদ তারা তাদের পুজো অর্গানাইজ করছে একদিকে, অন্যদিকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সশস্ত্র পুলিশ কর্মীদের বাইরে রেখে বাণী বন্দনা চলছে। কলকাতা শহরে, খাস কলকাতা, প্রথমবার এরকম বেনজির ছবির সাক্ষী, যেখানে কলেজের তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। একটা সরস্বতী পুজো, তাও একটা কলেজে সরস্বতী পুজো, সেখানে হাইকোর্টের নির্দেশে কড়া নিরাপত্তায় এইভাবে পুলিশ মোতায়েন করে পুজো, ভাবা যায়? একেবারেই তাই। দেখো, বেনজির ঘটনা বলা চলে। কলেজের টিএমসিপি ইউনিটের পুজো তা কলেজের বাইরে করতে হচ্ছে, তার কারণ ওখানে উপযুক্ত জায়গা নেই। অন্যদিকে ল কলেজের যে পুজো হচ্ছে গাড়ি বারান্দায়, সেখানে সশস্ত্র পুলিশ কর্মী এবং আই কার্ড দেখে দেখে চেক করা হচ্ছে। সরস্বতী পুজো তোমার মনে থাকবে ছোটবেলায় আমাদের কেটেছে, সেটা হচ্ছে একেবারে আমাদের দিন বলা চলে, যারা পড়ুয়া তাদের দিন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পড়ুয়াদের কিন্তু যথেষ্ট বিধি মেনে একেবারে সশস্ত্র পুলিশ কর্মীদের পাহারার মধ্যে দিয়ে কলেজে প্রবেশ করতে হচ্ছে, যেটা নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটা বেনজির ছবি বলে মনে করছেন অনেকে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যেখানে কড়া পুলিশি প্রহরায় সেখানে পুজো হচ্ছে এবং আই কার্ড চেক করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজই যোগেশচন্দ্র কলেজে যাবেন শিক্ষামন্ত্রী। গতকাল কি বলেছিলেন ব্রাত্য বসু আপনাদের শোনাবো। নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে।
আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি যে ওরা এসে আমাদেরকে যে প্রোটেকশনটা দিয়েছে তার থেকেও অ্যাডিকুয়েট আরও নাম্বার প্রোটেকশন দেবে, যাতে মোহাম্মদ সাব্বির আলী এই প্রাঙ্গণে আর না পা ফেলতে পারে। আর আমরা এটাও কামনা করব যে পুজো অবধি যে হাইকোর্টের অর্ডার ছিল জাস্টিস জয়সেন গুপ্ত, যে পুজো অবধি প্রোটেকশন, যে প্রোটেকশনটা পুজো আমরা পরেও পাই, যেহেতু যদি পুজোর পরে যদি ফোর্স উইথড্র করে না হয়, তখন যদি মোহাম্মদ সাব্বির এসে আলী আমাদেরকে মারতে আসে, তখন আমাদের কে বাঁচাবে? হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশি প্রহরায় যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ভেতরে পুজো হচ্ছে। ভেবে দেখুন, শহর কলকাতার বুকে কোনো একটি কলেজে বিদ্যার দেবীর আরাধনা হচ্ছে পুলিশি নিরাপত্তায়। তুলে ধরবো আপনাদের সামনে সেই ছবি। খাস কলকাতায় একেবারে বেনজির ছবি বলা চলে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল তার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে সেখানে সশস্ত্র পুলিশ কর্মীরা পুজো পাহারা দিচ্ছেন। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের বাইরের গেটের ছবিটা এরকমই, সেখানে কিন্তু জোর কদমে চলছে একদিকে পুজোর প্রস্তুতি, অন্যদিকে বাইরে সশস্ত্র পুলিশ কর্মী তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। চারুমার্কেট থানা তৎসহ কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার তারা এই বিষয়টা দেখছেন। আর কলেজের অভ্যন্তরে চলছে বাণী বন্দনা, অর্থাৎ বলা চলে ভেতরে বিনা হাতে দেবী আর বাইরে বন্দুক হাতে পুলিশ। এমনিতেই রিনোভেশনের জন্য কলেজটার বেশ কিছু জায়গায় এই ধরনের সামগ্রী পড়ে রয়েছে। গেট থেকে ভেতরে ঢুকলে দেখা যাবে যে পুজোর প্রস্তুতি জোর কদমে। যে ছবিটা দেখতে আমরা অভ্যস্ত সরস্বতী পুজোর দিনগুলোতে, যে ছবিটা দেখতে আমরা অভ্যস্ত, তেমনই ছবি যারা ছাত্রছাত্রী এখানকার তারা রয়েছেন। আর গাড়ি বারান্দার সামনে কিন্তু হচ্ছে বাণী বন্দনা, অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পুজো হচ্ছে এখানে। সেই পুজোরও কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চরমে বলা চলে। শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে এবং সেখানে আসবেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কারণ অভিযোগ উঠেছিল এখানে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে বাধা দিচ্ছে মোহাম্মদ সাব্বির আলী নামে এক তৃণমূলের ছাত্রনেতা। সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে পুলিশি প্রহরা আর ভেতরে বাণী বন্দনা, এমনই বেনজির ছবির সাক্ষী থাকলো শহর কলকাতা। ক্যামেরা সমরের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কলকাতা। বেনজির ছবি দেখতে হচ্ছে এই বাংলাকে। দেখুন, ক্যাম্পাসে তো জায়গা মেলেনি, তাহলে এবার কোথায় হবে পুজো? এবার তৃণমূলের পার্টি অফিসের সামনে। হ্যাঁ, পার্টি অফিসের সামনে সরস্বতী পুজো হচ্ছে মঞ্চ বেঁধে। সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। পুজোর আয়োজন করলেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী। অরূপ বিশ্বাসের ইন্দ্রাণী পার্কের অফিসের দালানে হবে পুজো। সেখানকার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সুমন। সুমনের সঙ্গে আরো একবার কথা বলি। সুমন, মঞ্চে ছাত্রনেতা সাব্বির নিজেই থাকবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কলেজের ফান্ডের টাকা কি এটা? সেই ফান্ডের টাকায় এই মানে কলেজের বাইরে পুজো হচ্ছে কেন, কিভাবে? কলেজের টিএমসিপি ইউনিটের পুজো, তৃণমূল ছাত্র পরিষদ তারা সেই পুজো করছে। যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা ক্যাম্পাসে পুজো করতে পারেনি, তার কারণ পৃথক যে জায়গা দেওয়া হচ্ছিল তা তাদের পছন্দ হয়নি। ফলস্বরূপ তারা কিন্তু চলে এসেছে ক্যাম্পাসের পাশে তৃণমূল পার্টি অফিসের সামনে। তুমি দেখতে পাচ্ছ যেখানে পুজো হচ্ছে তার বাঁদিকে তৃণমূলের পার্টি অফিস, এবং সেখানে কিন্তু অস্থায়ী মঞ্চ তৈরি করে প্যান্ডেল বাঁধা হয়েছে। তোমাকে ছবিটা দেখাবো। এই যে রাস্তা, সেই রাস্তার দুদিকে কিন্তু এই যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট, এবং এই তুমি দেখতে পাচ্ছ মদন মিত্রর সঙ্গে সাব্বির আলী, এদিকে দেখা যাচ্ছে মালা রায়ের সাথে সাব্বির আলী, বিভিন্ন সময় সাব্বির আলী এই তৃণমূল ভট্টাচার্যের সঙ্গে এই ছবিগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং বোঝানোর চেষ্টা করা হয়েছে এটা আসলে কলেজেরই পুজো, কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পুজো, যে পুজোটাকে তারা বাইরে করছেন। স্বাভাবিকভাবেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ক্যাম্পাসে তারা পুজো করতে পারেননি, জায়গা মেলেনি। সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাম্পাসের একটা প্রশ্ন তোমায় করি, এই যে ছবিগুলো তুমি দেখালে সাব্বির আলী, বিভিন্ন নামজাদা যারা নেতারা রয়েছেন তৃণমূলে তাদের সঙ্গে ছবি এভাবে লাগিয়ে রাখা হয়েছে সেখানে, এই ছবিগুলো সামনে রেখে কি কোনো বার্তা দেওয়ার চেষ্টা? একেবারে তাই। এই ছবিগুলো শুধুমাত্র সাব্বির আলীর বিভিন্ন নেতাদের সাথে ছবি নয়, কলেজে বিভিন্ন সময় পুজোর ছবি, সেগুলোকে তুলে এনে বোঝানো হয়েছে যে বিভিন্ন নেতা তারা কিন্তু এই পুজোয় আসতেন, কিন্তু এবারে কোনো নেতা এই পুজোয় আসছেন না। সেই জন্য আগের ছবিগুলোকে দিয়ে বোঝানো হচ্ছে যে এই পুজোটা কিভাবে হতো, এখন কিভাবে হচ্ছে, সেই কন্ট্রাস্ট দেখানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তোমাকে বলে রাখি, সাব্বির আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বিভিন্ন সময়। সেই জায়গায় দাঁড়িয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেই বিতর্ক কিন্তু একেবারে চরমে ওঠে, হাইকোর্ট অব্দি জল গড়ায় এবং হাইকোর্টের নির্দেশে সাব্বির আলীর কিন্তু ক্যাম্পাসে ঢোকা বারণ।
তাই সাব্বির আলীর উপস্থিতিতে পুজো হচ্ছে ক্যাম্পাসের বাইরে তৃণমূলের পার্টি অফিসের সামনে তন্দিষ্টা। আর সুমন, প্রত্যেক মুহূর্তে যেন মনে হচ্ছে এই বিতর্কটাই বারবার করে উস্কে যাচ্ছে, তাই তো? অবশ্যই আমাদের নজর থাকবে গোটা ঘটনার দিকে। অনেক ধন্যবাদ। আপনারা ভাবুন কি পরিস্থিতি, মানে একদিকে কলেজে পুজো হচ্ছে কড়া পুলিশি প্রহরায়, অন্যদিকে সাব্বির আলী যার বিরুদ্ধে এই পুজোয় বাধা দেওয়ার অভিযোগ, সেই ব্যক্তি কিন্তু আলাদাভাবে পুজো করছে। মানে দুদিকে কিন্তু পুজো হচ্ছে, কিন্তু দেখুন যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হয়নি, যাতে নিজে মুখ্যমন্ত্রীও ক্ষুব্ধ হয়েছেন শিক্ষামন্ত্রীর ওপর। শিক্ষামন্ত্রী যাচ্ছেন কিন্তু সেখানে সাব্বির আলীও পুজো করছেন। এদিকে আরো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি। হরিণঘাটা স্কুলে সরস্বতী পুজোয় বাধা, হুমকি দিয়ে গ্রেফতার এক। সরস্বতী পুজো করলেই টিচার ইনচার্জকে বদলির হুমকি বাংলা স্কুলে। বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ শাসক দলের বুথ সভাপতি অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাস্থল হরিণঘাটার নগরুখরা গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এমন গুরুতর অভিযোগ পাওয়ার পরই হস্তক্ষেপ করে প্রশাসন। শাসক দলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডলের এক অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই স্কুলে পুজো করার সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। গতকাল এই নিয়ে মুখ খোলেন শুভেন্দু। কিছুক্ষণের মধ্যেই হরিণঘাটা যাওয়ার কথা বিরোধী দলনেতা। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে গেলে মোদী সরকার পেয়েছেন এখানে রয়েছে ব্ল্যাকবোর্ড, স্কুলের এই বেঞ্চ এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, বিনা পানির আরাধনা করা হবে। আর এই বিনা পানির আরাধনা করতে গিয়েই বাধার মুখে পড়েন প্রধান শিক্ষক। হুমকি দেওয়া হয় যে স্কুলের মধ্যে সরস্বতী পুজোর আরাধনা করা যাবে না, যদি করা হয় তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে বদলি করে দেওয়া হবে। এই হুমকি জেনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। অভিযোগ দায় করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে স্কুলে পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের মধ্যে পুজো হবে প্রশাসনের নজরদারির মধ্যে দিয়ে। বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, তেমনভাবে কিন্তু আয়োজন নেই স্কুলে। শুধুমাত্র পুজোটাই হবে প্রধান শিক্ষক এবং পড়ুয়াদের নিয়ে। হ্যাঁ, বাধা পড়েছিল তো অবশ্যই, আমরা তো দেখেছি বাধা পড়েছিল ভালো রকম, সেটা দেখলাম। এই নতুন করে পুজো হচ্ছে, আমাদের একটা উদ্যোগ দিয়ে আমরা দেখব পুজোটা, বাচ্চারা দেখবে, তাই এসছে। স্কুলে যখন বিদ্যার দেবীর আরাধনা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, তখনই বিতর্ক তৈরিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। প্রশাসন এলাকায় পুলিশ পিকেট বসিয়ে দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করা হয়। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে বিনা পানির আরাধনা করতে গিয়েও প্রশাসনের নজরদারি থাকবে, প্রশাসনের অনুমতি নিতে হবে এবং প্রশাসনের বিধিনিষেধ মেনেই তবেই কি বিনা পানি দেবীর আরাধনা করতে হবে। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মতো কুণ্ডু, TV9 বাংলা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে এত বিতর্ক কেউ কখনো হবে বলে মনে করেছিলেন কিনা আমার জানা নেই, তবে এবার মালদার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে পুকুরিয়ায় সরস্বতী পুজো উদ্যোক্তাদের রাত জেগে প্যান্ডেল পাহারার নিদান ওসির। ভিডিও পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে তৃণমূল নেতারা, কোথাও সাব্বির আলী, কোথাও আলিমুদ্দিন মণ্ডল। আর এবার পুজো রক্ষায় উদ্যোক্তাদেরই রাত জাগার নির্দেশ দিলেন পুকুরিয়া থানার ওসি বাপন দাস। ছাত্রছাত্রীরা কি সারা রাত জেগে বসে থাকবে? আর পুলিশ কি করবে? পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায় করবে? দুষ্কৃতীদের অপরাধের সুব্যবস্থা করে দেবে? পশ্চিমবঙ্গের মানুষ বুঝুন এই সরকার ও প্রশাসনের মতলব কি। আমাদের সংস্কৃতি আমাদেরই রক্ষা করতে হবে, আর তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। বাগদেবীর আরাধনার দিনেও এড়ানো গেল না দুর্ঘটনা। কলকাতা লেদার কমপ্লেক্সে ফের শ্রমিকের মৃত্যু। ট্যানারির বর্জ্যে নেমে কাজ করার সময় পুরসভার 3 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, কিভাবে এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যে ছবি প্রথমে আমি দেখাবো, যে এখনও ম্যানহলের মধ্যেই সেই 3 মৃত শ্রমিক তারা রয়েছেন এবং তাদের উদ্ধারের কাজ কিন্তু চলছে।
বিপর্যয় মোকাবেলা টিম যেমন আছে, কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন, এবং যেটুকু আমরা জানতে পারছি যে লেদার কমপ্লেক্সের ঠিক এই ট্যানারির এলাকাতে জল নিকাশির বেহাল অবস্থা ছিল এবং দীর্ঘদিন ধরে তারা ম্যানহলে কাজ করবে বলে তাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। এদিনই সেই ম্যানহলে নেমে জল বন্ধ করে পাইপ লাইনের কাজ হবে বলে নির্ধারিত ছিল কাজের, এবং তারপরে এই 3 শ্রমিক যখন তারা নিচেই নামেন এবং তারপরে উঠতে পারেনি, ম্যানহলের মধ্যেই তারা এখনো পড়ে রয়েছে। এবং যতটুকু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে 3 জনের মৃত্যু হয়েছে, এবং তাদের যে পরিচয়, যে 3 জনের নাম জানা যাচ্ছে, ফারজিন শেখ, হাসি শেখ, সুমন সর্দার, 3 জনের মৃত হয়েছে। পাশাপাশি আরও 2 জন তারা কিন্তু এই ঘটনায় আহত। এই মুহূর্তে যে ছবি, যে বিপর্যয় মোকাবেলা টিম এবং কলকাতা লেদার কমপ্লেক্সের আধিকারিকরা তারা এই মুহূর্তে এখানে আছেন এবং তারা চেষ্টা চালাচ্ছেন সেই মৃত 3 জনকে উদ্ধার করবার জন্য। কিন্তু একটা ছবি আমি তোমাকে দেখাবো, যে পিছনের এবং পাশের আশেপাশের যে ছবি, যে কি অবস্থা এখানে লেদার কমপ্লেক্সের ট্যানারির, যে জলের নিকাশির ব্যবস্থা একেবারে বেহাল অবস্থা। বজ্র, ট্যানারির উচ্ছিষ্ট বজ্র, উচ্ছিষ্ট চামড়ার যে বজ্র, সেই বজ্র কিন্তু এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, এবং যার জেরে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ, এবং সেই দুর্গন্ধের জেরেই এদিন ম্যানহলে এই 3 জনের মৃত্যু হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই জেসিবি এসছে এবং দীর্ঘক্ষণ ধরে যখন ডেড বডি উদ্ধার করা যাচ্ছিল না, তখন জেসিবি দিয়ে মাটি কেটে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করা হবে বলে কিন্তু জানা যাচ্ছে। আমি এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা আশেপাশে রয়েছেন, দাদা একটুখানি সামনে আসুন না, কি একটুখানি সামনে আসুন, আপনি তো এখানে ছিলেন। হ্যাঁ, যারা এখানে রয়েছেন আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনারা কখন জানতে পারলেন, কি অবস্থা একটুখানি বলুন। আপনি বলুন, বলবেন না দাদা, কি অবস্থা কখন দেখেছেন? আপনারা এখানে কাজ করেন? দেখেন দাদা, আপনারা এখানে কাজ করেন? আমি কাজ করি না, এইদিকে থাকি। আমরা খবর পেয়ে 10:15 আমরা দেখেছি লোকটা ওখানে একজন নেমেছে, তাকে বাঁচাতে আরেকজন গিয়ে আর উঠতে পারেনি। আর সব স্থানীয় যারা কাজ করছিল, কাজ ছেড়ে মাথায় চলে গেছে, জেসিবিও ছিল, চলে গেছে। রাস্তায় এত বজ্রের জল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর জন্য তো প্রত্যেক কারখানায় মানা করা আছে 1 সপ্তাহ থেকে, জল ছাড়া নিষেধ, কিন্তু তবু কারখানাওয়ালা জল ছাড়ছে। এরা কি করে কাজ করবে? চামড়ার যে উচ্ছিষ্ট অংশ এবং সেটা পচে এই দুর্গন্ধ বা এই পচা জল তার চারিদিকে ছড়িয়ে রয়েছে। আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেননি? আমরা তো যথেষ্ট বলি, কিন্তু আমাদের কথা তো রাখে না। এখানে তো প্রশাসন বা সরকার দেখাশোনা করছে। এই পাইপটা 20 ফুট নিচ দিয়ে এই যে পাইপ দিচ্ছে, এই পাইপে কি জল যাবে? যাবে না। এর থেকে হাই পাইপ দিতে হবে, তবে যাবে। এটা তো হয় ধরুন 15 ফুট 16 ফুট দিচ্ছে পাইপটা, এরকম। সত্যজিৎ, অর্থাৎ একাধিক অভিযোগ সামনে আসছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাই। Cancer Healer Center, a new beginning.